যতদিন আমার রক্ত থাকবে, যতদিন আমার পরবর্তী প্রজন্মের রক্ত থাকবে, আমার পরবর্তী প্রজন্ম থাকবে, যতদিন এই বাংলায় চন্দ্র সূর্য উঠবে, যতদিন এই বাংলায় পদ্মা মেঘনা যমুনা বয়ে যাবে, এই দেশে কেউ মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে পারবে না। সেই কারণে আমি বলছি, এই রাজাকারের বাচ্চারা খুব সাবধান। এখনো কিন্তু ফজলুর রহমান জীবিত আছে, এখনো কিন্তু মুক্তিযোদ্ধারা জীবিত আছে। প্রয়োজনে আবার যুদ্ধ হবে, কিন্তু ওই যে আবার পূর্বপুরুষের রক্ত দিয়ে যে দেশ স্বাধীন করছিলাম, সেই স্বাধীনতার মুক্তিযুদ্ধকে কোনোদিন আমি বাদ দিতে পারবো না, ভুলতে পারবো না। মুক্তিযুদ্ধের ব্যাপারে কি বলতে চান? আমি এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করব না। মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করব না। আমি যেভাবে বুঝি সেইভাবে কথা বলবো। আলবদরের বাচ্চারা, রাজাকারের বাচ্চারা, মুক্তিযুদ্ধ কিন্তু হয়েছে। আমি মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলাম। বেশি মারামারি করলে আরেকটা যুদ্ধ হইব, কিন্তু মুক্তিযুদ্ধ থাকবো। আর তোরা যারা বাংলাদেশ ভালো লাগে না, তারা পাকিস্তানে চলে যায়। আজকে মুক্তিযুদ্ধ যখন সবচেয়ে দুঃসময়ে পড়েছে, আমি বলতে চাই, শুধু সেই সময়ে আমার এই ৭৭ বছর বয়সে আমি আঙ্গুল সোজা করে, মাথা উঁচু করে, আল্লাহকে হাজির নাজির দিয়ে আমি বলতে চাই, সবকিছু দিব, মুক্তিযুদ্ধ আমি কাউকে দিব না। মাথা উঁচু করে বলতে চাই, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে আমি কোনোদিন হারিয়ে যেতে দিব না, সে যেই হোক। আমি লাভ চাই না, লোভ চাই না, ক্ষমতা চাই না, অর্থ চাই না, বিত্ত চাই না, জীবন চাই না, চাই শুধু বাঙালি জাতির একটা স্বাধীন রাষ্ট্র থাকবে, যে রাষ্ট্রটা আমরা যুদ্ধ করে সৃষ্টি করেছিলাম।